ঘটনার শেষ নেই আজ। চিত্রনায়িকা পরিমণি এবং ঢাকা বোট ক্লাব নিয়ে বেশ কিছু সিসিটিভি এখন পুলিশের হাতে। চলছে চুলচেরা বিশ্লেষণ। জানার চেষ্টা হচ্ছে কেন এই নায়িকা হেঁটে ভেতরে যাওয়ার পর ফিরতে হলো অন্যের সহায়তায়। নানা প্রশ্নের ভেতর ঘটনার অন্যতম আসামি অমির বাসায় অভিযান চালিয়ে 102টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। আমরা এই বিষয়ে খোঁজ নেব। তবে একেবারে শুরুতে ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার খবরটি শুরু করতে চাই, নজর দিতে চাই সেখানে। রংপুর থেকে ঢাকায় নেমেই হাওয়ায় মিলিয়ে গেলেন তিনি। মিলছে না হদিস, আসলে হলোটা কি? আমরা সেটাই জানার চেষ্টা করব। যাচ্ছি বিস্তারে। ক্রিকেটার সাকিব আল হাসান আর চিত্রনায়িকা পরিমণির ধর্ষণ চেষ্টা ইস্যু যখন গণমাধ্যমের শীর্ষ শিরোনাম, তখন অনেকটাই আড়ালে চলে গিয়েছিল ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার খবর। আজ এ নিয়ে একটি প্রেস ব্রিফিং করেন তাহার স্ত্রী সাবিকুন নাহার, এবং সেখান থেকেই আবারও আলোচনার কেন্দ্রে এই খবর। ঘটনা গেল বৃহস্পতিবারের 9 জুন রাত 2:30টায়। 2 সহকর্মী এবং গাড়ি চালক সহ নিখোঁজ হন আফসালুল আদনান ওরফে আবু তাহা মোহাম্মদ আদনান। তার মোবাইল ফোনে সবশেষ লোকেশন দেখে পুলিশ জানিয়েছে রাজধানীর গাবতলী এলাকা থেকেই তিনি নিখোঁজ হয়েছেন। 8 জুন রাতে রংপুর পায়রা চত্বর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আবু তাহা। সাথে ছিলেন সহকর্মী আব্দুল মুহিত আনসারি, ফিরোজ আলম এবং গাড়ি চালক আমির উদ্দিন। সবশেষ রাত 2:30টার দিকে ফোনে স্ত্রী সাবিকুন নাহারের সাথে কথা হয়। এ সময় গাবতলী এলাকার লোকেশন স্ত্রীর ফোনে পাঠান আদনান। সে সময় তিনি স্ত্রীকে জানান ঘটনার দিন বিকেলেই আদনানের সন্দেহ হয় কেউ তাকে অনুসরণ করছে। এরপর তাৎক্ষণিকভাবে রাজধানীর দারুস-সালাম থানায় যোগাযোগ করলে পুলিশ জানায় আদনানের ফোনের সবশেষ উপস্থিতি ছিল গাবতলী এবং মিরপুর 11-র মাঝামাঝি এলাকায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবু তাহা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করা হবে। তার নিখোঁজের বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে রয়েছে। চলুন শুনে আসি তার বক্তব্যের খানিকটা। আদনান তৌহিদের কথা আমরা শুনেছি, আমরা দেখবো এটা কোথায় কি অবস্থায় আছে। আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। আবু তাহা মোহাম্মদ আদনানের সন্ধানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী সাবিকুন নাহার। বলেছেন তার কোনো অপরাধ থাকলে বিচার হোক, তবু তাকে ফিরিয়ে দেয়া হোক। তিনি এও বলেছেন বিএনপি, আওয়ামী লীগ, কওমি কোনো কিছুর সঙ্গে তাহা মোহাম্মদ আদনানের কোনো সম্পর্ক নেই। সাবিকুন নাহার জানিয়েছেন তিনি পুলিশ প্রশাসনের সব বিভাগেই গিয়েছেন, কিন্তু সাড়া পাননি। আমরা আসলে সাবিকুন নাহারের সঙ্গে যোগাযোগ করছি, তিনি আছেন আমাদের সঙ্গে, এবং এই আলাপের এক পর্যায়ে রংপুর থেকে আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদও যুক্ত হবেন। সাবিকুন নাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে, এবং শুরুতে আপনার প্রতি সমবেদনাও জানাচ্ছি। যে পরিস্থিতিতে আপনি আছেন সেই জায়গা থেকে যদি আপনি বলতে পারেন তাহলে আমাদের সুবিধা হয়। একটু বলবেন, আসলে আজ তো 1 সপ্তাহ পার হয়ে গেল আবু তাহা মোহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন। শুরু থেকে যদি একটু বলতেন তার সন্ধানে আসলে কিভাবে চেষ্টা করেছেন। ঢাকা থেকে মোবাইল ট্র্যাকিং করে জানানো হয়েছিল একটা আবেদন, সেই আবেদনে আসলে কি বলা হয়েছিল থানা থেকে? জি, আমি সর্বপ্রথম যখন কনফার্ম হলাম যে ওনাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না, উনি সম্ভাব্য কোথাও নেই, দেন আমি সর্বপ্রথম দারুস-সালাম থানায় যাই। যেহেতু লাস্ট লোকেশনটা গাবতলী ছিল, আমাকে যে ম্যাপটা দিয়েছিল, ওখানে যাওয়ার পর আমি তাদের সাথে জিডি করার জন্য বলি, বা কোন প্রসেসে কিভাবে কি করতে হয় এটা জানতে চাই, কারণ আমি তো আর জানি না, আমি বুঝি না যে কিভাবে কি করতে হয়। তখন তারা আমাকে বলল যে আপনি তার কন্ট্যাক্ট নাম্বার, মানে তার ডিটেলস ইনফরমেশন গুলো দিয়ে যান। আমি দিলাম, দেওয়ার পরে তারা আমাকে বলল যে আপনি একটু ডিবি কার্যালয় আর র্যাবের কার্যালয়, এদের কাছে যোগাযোগ করেন, এদের ওখান থেকে আপনি দেখেন কোনো ইনফরমেশন পান কিনা, এরকম বলে। তারপরেও আমি অনেক জোরাজোরি করি, রিকোয়েস্ট করি খুব করে যে একটা জিডি অন্তত রাখেন, কারণ আমি যদি কোনো নিউজও করতে চাই হয়তো আমার এই জিডিটা শো করতে হবে সেজন্য। কিন্তু তারা জিডিটা কোনোভাবেই নেয়নি, আর বলতে যদি অ্যাটলিস্ট জিডি করতেও হয় আপনি পল্লবী থানায়, আপনার থানায় করতে পারবেন। দেন তারপরে আমি ওয়েট করি, তারা আমাকে বলতে জানাবো, আমরা তার ইনফরমেশনগুলো কালেক্ট করলাম, আমি আপনাকে কল করে জানাবো, আমার নাম্বারটা রেখে দেয়। আমি ওয়েট করি, সারাদিন আমাকে কিছুই বলেনি। আর তারপর দিন থেকে, সকাল থেকে আবার ওখানে আমার লোক ছিল, আবার একেবারে রাত পর্যন্ত এই স্যার আসবে আসবে বলতে বলতে টাইম। সাবিকুন নাহার, সেক্ষেত্রে ছোট করে একটু থামাই আপনাকে। এই যে জিডি করার জন্য আপনি চেষ্টা করেছেন, তারা জিডি করলো না, কি ব্যাখ্যা আসলে দিচ্ছিল? মানে কি বলে আসলে আপনাকে জিডি করার ক্ষেত্রে বাধা দিল? তারা বলতেছে এটা লাস্ট লোকেশন, আমরা না জেনে তো আমরা জিডিটা নিতে পারতেছি না, আসলে উনি কোথা থেকে মিসিং এটা আমরা না বুঝে নিতে পারবো না, এরকম বলেছে।
আমি তো আপনাদের এইসব আইনি ঝামেলাগুলো কি আমি বুঝি না। বুঝতে পারছি সাবিকুন নাহার, সেক্ষেত্রে যদি একটু বলেন, যতটুকু আমরা জানতে পেরেছি তাহার ধারণা ছিল অপরিচিত দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিল। কোথায় অনুসরণ করছিল? এটা কি রংপুরে নাকি ঢাকায়? রংপুরেই। উনি যখন আচ্ছা। কারে উঠে তখন থেকে উনি আমাকে বললো যে আমাকে মনে হয় একদম ঘর থেকেই ফলো করেছে এরা দুজন। একদম ঘর থেকেই ওই দুইটা বাইক পেছনে পেছনে অনেক দূর পর্যন্ত আসছে, তারপর থেকে আবার দেখেনি। তখন আবার উনি আমাকে ইনফর্ম করেছে যে না, হতে পারে আমার ভুল হতে পারে। সেক্ষেত্রে কোনো ধারণা কি তিনি দিয়েছেন যে কারা আসলে তাকে এরকম নজরদারিতে রাখতে পারেন বা অনুসরণ করতে পারেন? না, উনি তো এরকম কোনো ধারণা আমাকে দেয়নি, কারণ হয়তো উনিও তো জানে না যে কেনই বা ওনাকে নজরদারি করা হবে। আচ্ছা, সেক্ষেত্রে মোটরসাইকেল দিয়ে একটি ধাওয়া করার খবরটা আমরা জানছিলাম, সেটাই বা কবে ঘটেছিল? ওই দিনই, বৃহস্পতিবার দিন 3:30 আচ্ছা। 4টার দিকে। এটা রংপুরে ঘটেছিল? জি, উনি যখন উঠে তখন থেকে একবার ঘর থেকেই। সেক্ষেত্রে আপনি তো ঢাকায় ছিলেন, তাহা মোহাম্মদ আদনান তিনি রংপুরে কেন গিয়েছিলেন এবং কতদিনের জন্য গিয়েছিলেন? রংপুর তো ওনার গ্রামের বাড়ি, ওখানে মা আছে, তার বোন আছে, উনি তো ওখানেই বেড়ে উঠেছেন। এখানে ঢাকা তো আমি থাকি। আচ্ছা, শেষমেশ আপনারা জিডি করেছেন রংপুরে? জি, আমরা আচ্ছা। না, মানে তার মায়ের পক্ষ থেকে একটা জিডি করা হয় এখানে, যখন হয়নি। কিন্তু লোকেশন, সবশেষ লোকেশন বলা হচ্ছে ঢাকায় এবং সেটি মিরপুর 11 এবং গাবতলীর মাঝামাঝি কোনো জায়গায়। তাহলে এখানে মামলাটা কেন হলো না? এটা তো তখন বলেনি তারা আমাকে বলেছে লাস্ট লোকেশন এক জায়গা থেকে বলেছে যশোর, আরেক জায়গা থেকে বলেছে লাস্ট লোকেশন রংপুর, এরকম বলেছে। এটা তো মাত্র আপনার যমুনা না কোন নিউজে যেন আমি মাত্র দেখলাম, আজকের খবর এটা। আচ্ছা, আপনারা আজকে জানতে পেরেছেন যে সবশেষ লোকেশনটি। আমি এই জায়গা থেকে আবারও শুরু করবো, তার আগে একটু বলবেন, আপনি তো তাহা মোহাম্মদ আদনানের স্ত্রী এবং তাহা মোহাম্মদ আদনানকে আপনার চাইতে বেশি ভালোভাবে হয়তো আর কেউ চেনে না, সেক্ষেত্রে আপনি একটু বলবেন কাউকে কি সন্দেহ করছেন তাহা মোহাম্মদ আদনানের এই ঘটনার পেছনে? কাকে সন্দেহ করব? আমি এই বিষয়টা ওখানে বলেছি যে আমি তো আমার জায়গা থেকে আমার মাথায় অনেক সময় অনেক কিছুই আসে যে এটা হতে পারে কি ওইটা হতে পারে, এর জন্য কিনা ওই জন্য কিনা। আর আমি আসলে এ ব্যাপারে কি বলবো, এগুলো তো আপনারা ভালো বুঝবেন। আচ্ছা, আপনাদের দিক থেকে পারিবারিকভাবে কাউকে সন্দেহ করছেন কিনা সেটি আমি জানার চেষ্টা করছিলাম। যাই হোক, পারিবারিকভাবে কোনো প্রশ্নই ওঠে না, আমি পারিবারিকভাবে কাউকেই সন্দেহ করছেন না। ঠিক আছে, তাহলে আজকে সংবাদ সম্মেলন হলো এবং আপনারাও শেষ লোকেশনটি আজকেই জানতে পারলেন এবং শুরুতে জিডি করছিলেন না, পরবর্তীতে জিডি করলেন, কিন্তু মামলা এখনো করেননি। কি ধরনের উদ্যোগে তাহলে যাবেন এখন সামনে? জি, অবশ্যই অ্যাডভোকেট সরোয়ার স্যার ছিলেন, ওনার পরামর্শক্রমে আমরা ইনশাল্লাহ সামনে এগোবো। আচ্ছা, আর সবশেষ একটু বলবেন, আসলে আপনি নিজেই বলছিলেন তাহা মোহাম্মদ আদনান আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সেই হিসেবে কিভাবে চলছে আপনার দিনকাল এখন? আমি এরকম বলিনি যে উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আসলে আমি। আচ্ছা, আপনার শাশুড়ি আজাদা খান তিনি আসলে এটা বলেছিলেন, সেই ব্যাখ্যা থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে ওইটা ওই দিক থেকে ঠিক আছে, ওই সেন্স থেকে এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে তাহলে আপনাদের পরবর্তী পরিকল্পনা সম্বন্ধে? আমি তো তাদেরকে হেল্প করার জন্য আমি সর্বাত্মকভাবে আছি পাশে, আমি তো বলতেই আছি, আমি সবসময় তাদের সাথে যোগাযোগ করতেছি। আচ্ছা, আরেকটা বিষয়, শুরু থেকে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং কোনো জায়গা থেকেই আপনারা আসলে ফলপ্রসূ সাড়াটা পাচ্ছিলেন না। এখন যে পরিস্থিতি, সেখানে থেকে আসলে পুলিশের পক্ষ থেকে কোনো রকমের বার্তা পেয়েছেন কিনা, কোনো আশাবাদ পেয়েছেন কিনা? কারণ আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম। জি না, কোনো রকমের কোনো বার্তা পাইনি আমি এখনো। আপনাকে অনেক ধন্যবাদ সাবিকুন নাহার, আপনি ভালো থাকবেন এবং আশা করি কি হয় না হয় সেটা পরবর্তীতে আপনার সঙ্গে জানার সুযোগ হবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার।